কি অবস্থা সবার? তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির সমানতা বা আইসোনিক বিষয়টা। খুবই ইজি। দুই টাইপের আছে, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তা আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে গাঠনিক সমানতা। এটা তুলনামূলকভাবে একটু সহজ, স্টেরিওটা একটু মানে ক্রিটিক্যাল তুলনামূলকভাবে। আচ্ছা, তো আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছে। স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে বলছে যে 5 প্রকারের, যেটা এমসিকিউ একটা শূন্য তথ্য। এখান থেকে এটাও আসতে পারে যে নিচের কোনটা হচ্ছে কি গাঠনিক সমানতার উদাহরণ না। খুব ইজি কোশ্চেন হবে। আচ্ছা, তা ফার্স্টে যেটা বলছে, ফার্স্টটা হচ্ছে কি চেইন সমানতা। তা চেইন সমানতাটা সবচেয়ে বোঝার উপায়টা কি ভাই? চেইন সমানতা একেবারে ইজি। সাপোজ যদি একটা লং চেইন থাকে, এইটি মেইন চেইন এবং এটি একমাত্র লং চেইন। এখানে আমরা দেখতেছি যে 4টা কার্বন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা নাম দেবো বিউটেন, রাইট? কিন্তু আমরা জানি যে নোমেনক্লেচারের নেমিং এর ক্ষেত্রে যদি কোনো ধরনের সাইড চেইন থাকে, যেরকম কি হইতে পারে CH3, CH2, সরি এটা শুধু CH, পরেরটা হচ্ছে CH2, না এটা CH3 দিলাম, তাহলে হচ্ছে ব্যালেন্স হবে। আর এখানে একটা হাত খালি আছে, এইটার সাথে আমরা সাপোজ দিলাম আর একটা CH3, তাহলে সেই ক্ষেত্রে এইটা কিন্তু হচ্ছে মেইন চেইন। নেমিং এর ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা মেইন চেইন হিসেবে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেমিংটা যেদিক থেকে করে আমরা দেখতেছি সাইড চেইনটা 2 নম্বরে আসতেছে, এই পাশ থেকে করলো এটা, এই পাশ থেকে করলো 2 নম্বরে, তাহলে সেই ক্ষেত্রে এটার নাম কি হবে? টু মিথাইল প্রোপেন। তো কথা হচ্ছে সমানত সঙ্গতেই বলা হয়েছে যে যাদের আণবিক ফর্মুলা সেম কিন্তু গঠনে পার্থক্য আছে তাদেরকে আমরা সমানত বলবো। তো এখানে আমরা দেখতেছি এই দুইটার ক্ষেত্রে কার্বন সংখ্যাও সমান, হাইড্রোজেনের সংখ্যাও সমান। একমাত্র কোন জিনিসটাতে পার্থক্য আছে? গঠনে পার্থক্য আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এদেরকে হচ্ছে কি সমনত বলবো। আচ্ছা, তাহলে একটু সংজ্ঞাটা আমরা একটু শেষ করে নিই। কি বলছে? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতা ও অনুস্থিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্ম অন্তত দুই এক পর্যায়ে প্রকাশ পায়, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তো তাদেরকে আমরা বলবো। আচ্ছা, তো সেম কথা কি, উভয় যৌগ একই আণবিক সংকেত হলে এটা কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, এদের ভৌত রাসায়নিক ধর্ম পার্থক্য করে। তা আমরা যাদের আণবিক ফর্মুলা সেম কিন্তু এই গঠনটা ডিফারেন্ট এবং সেই কারণে কি হচ্ছে ভৌত এবং রাসায়নিক কিছু ধর্মের পার্থক্য হচ্ছে, তাকে আমরা সমানত বলবো। আচ্ছা, তো পরেরটাতে আমরা যাই। কি বলছে? পরে বলা হয়েছে হচ্ছে অবস্থান সমতা, বা যেটাকে ইংলিশে বলা হয় যে পজিশন আইসোমারিজম। আচ্ছা, পজিশন আইসোমারিজম আর মেটামারিজমের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, তো পজিশন আইসোমারিজমের ক্ষেত্রে যে জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি ফোকাস রাখবো সেটা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানে, যে কি লিখছে, জৈব যৌগের কার্বন শিকলের দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হেতু অবস্থান সমতা উদ্ভব করে। আচ্ছা, মানে পার্থক্যের কারণে, অবস্থানের পার্থক্যের কারণে যে সমতা উদ্ভব করতেছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা হচ্ছে অবস্থান সমতা বলবো। কিসের ক্ষেত্রে? ত্রিবন্ধন হইতে পারে সেটা পজিশনটা, ত্রিবন্ধনের হইতে পারে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, আরেকটা হচ্ছে কার্যকরী মূলক। এইটা নিয়ে হচ্ছে একটা প্যাচ লাগবে মেটামারিজমে, কজ আমরা দেখবো যে মেটামারিজমও মোটামুটি সেম জিনিসই লেখা, কিন্তু একটা জায়গায় পার্থক্য হচ্ছে যে ওইখানে বলছে যে ফাংশনাল গ্রুপের দুই সাইডে হচ্ছে কার্বনের একটা শিকলের মানে সরি কতগুলো কার্বন আছে সেটা, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র অবস্থানের কথা বলছে। তো যাই হোক, তো অবস্থানের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? যে প্রথমটাকে কি বলছে? বিউট ওয়ান ইন, মানে 1 নাম্বার কার্বন হচ্ছে ডাবল বন্ড। তাহলে এখানে হচ্ছে আমরা পজিশন আইসোমারিজম দেখলাম একটা, সরি মানে এটা একটা এক্সাম্পল দেখলাম। তো এটার কি কি পজিশন আইসোমার হইতে পারে? সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা পাইলাম। সিমিলার ভাবে এখানে আরেকটা এক্সাম্পল দিছে তারা, এটা দিছে অ্যালকোহল দিয়ে, তার মানে ফাংশনাল গ্রুপের এক্সাম্পল। সেটা কি বলছে তারা? এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফাংশনাল গ্রুপ OH বা অ্যালকোহলটা আছে 1 নাম্বার কার্বনে, বাট এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু সেটা 2 নাম্বার কার্বনে চলে গেছে। তার মানে এখানে আমরা দেখতেছি যে কার্যকরী মূলকের অবস্থানের একটা পার্থক্য আমরা এখানে দেখতে পারলাম। আচ্ছা, তো এটার এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখতে হবে, আর এই যে আণবিক সংকেত এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। অনুশীলনীতেও এরকম দু একটা প্রশ্ন আসে, চলে আসতে পারে মেডিকেল। আচ্ছা, কার্যকরী মূলক সমতা কি? খুব সিম্পলি ভাই, আণবিক ফর্মুলা সেম, আণবিক সংকেত সেম, একমাত্র জিনিসের পার্থক্য সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপে পার্থক্য। সরাসরি কি ফাংশনাল গ্রুপে পার্থক্য? সেটা কি এক্সাম্পল কি দিচ্ছে? সেটা হচ্ছে C2H6O। C2H6O, এই সংকেত দিয়ে আমরা পাই ইথানল পাওয়া সম্ভব একটা, আরেকটা কি পাওয়া সম্ভব? সেটা হচ্ছে ডাইমিথাইল ইথার। শুধুমাত্র এই অক্সিজেন মানে এটা হচ্ছে কি ইথারের ফাংশনাল গ্রুপ। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ডাইমিথাইল, মানে দুই সাইডে একটা মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল ইথার। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা দেখছি আণবিক সংকেত সেম, বাট গঠনে তো পার্থক্য আছে, আরো বেশি যেটা ইম্পর্টেন্ট সম্পূর্ণভাবে কার্যকরী মূলকেরই পার্থক্য আছে। তাহলে এটা একটা কার্যকরী মূলকের উদাহরণ। আর কি কি উদাহরণ হতে পারে? এখানে আরেকটা দিচ্ছে C3H6O, এই ক্ষেত্রে আমরা তিনটা দেখতেছি। কি কি? ফার্স্ট হচ্ছে প্রোপানেল, দ্যাট ইজ অ্যালডিহাইড গ্রুপ। সেকেন্ডটাতে হচ্ছে কিটোন গ্রুপ CO বা কার্বনিল, সেম জিনিসই। আর লাস্টে হচ্ছে একই সাথে ইন এবং অ্যালকোহল মানে ইনল।
এটাকে বলা হয় ইনল। তাহলে এই হচ্ছে কি আমাদের কার্যকরীমূলক সমতার উদাহরণ গেল। আচ্ছা, এখন মেটামারিজমের ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেটামারিজমের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটাই, যেটা কারা প্রদর্শন করবে, সেটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত ইথার কিটোন। ইথার ইথার কি দ্বিযোজী বা বাইভ্যালেন্ট নাকি, আমরা একটু দেখি। ইথারের ক্ষেত্রে কি, ইথার হচ্ছে অক্সিজেন, দুই পাশে দুইটা খালি, তাহলে এটা অবভিয়াসলি যেহেতু দুইটা অ্যাটমের সাথে যুক্ত হতে পারবে, ও হচ্ছে বাইভ্যালেন্ট। তারপর কি বলছে, তারপর বলছে কিটোন, কিটোনের ক্ষেত্রে কি দেখছি, কার্বনের সিও, তাহলে এইটারও কিন্তু দুইটা হাত খালি, তাহলে এটাও বাইভ্যালেন্ট। আর এরপরে বলছে সেকেন্ডারি অ্যামিন, আমরা জানি যে প্রাইমারি অ্যামিন কি, প্রাইমারি অ্যামিন হচ্ছে NH3। তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামিন কি হবে, সেটা হচ্ছে NH2 এবং দুই পাশে দুইটা খালি হাত, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি, সরি 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 সরি, NH2, NH2 হবে হচ্ছে প্রাইমারি অ্যামিন, আর হচ্ছে NH হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর টার্সিয়ারি অ্যামিন হচ্ছে কি নাইট্রোজেনের সাথে তিনটা হাত। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কি দেখতেছি, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে দেখতেছি যে দুইটা হাত খালি আছে, তাহলে সেই ক্ষেত্রে এ কিন্তু মেটামারিজম প্রদর্শন করবে। আচ্ছা, তাই আমরা একটু দেখি উদাহরণে কি দিচ্ছে। ফার্স্ট দিচ্ছে তারা হচ্ছে কি C4H10O, C4H10O, আমরা দেখি তো কি কি আছে এখানে। ফার্স্টে তারা দিচ্ছে মিথক্সি প্রোপেন, ঠিক আছে, ভালো কথা। মানে এটা হচ্ছে ইথারের এক্সাম্পল। তাহলে এখানে আমরা যে জিনিসটা পার্থক্য, মানে যে জিনিসটা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপে দুই সাইডে যে সকল কার্বনের সংখ্যাটা, সেটার পার্থক্যের ফলে যে ধরনের সমানতা হচ্ছে, তাকে আমরা মেটামরিজম বলবো। সংজ্ঞাতে কি বলছে, একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, একই সমগোত্র মানে কি, মানে একই রিং এর, মানে একই গোত্রের, লাইক ওই অ্যালকেন সিরিজ বা অ্যালকিন সিরিজ, মানে সিরিজের ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরী মূলকের উভয়ে উভয় পার্শ্বে কার্বন পরমাণুর সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিসের সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে, তখন এইসব সমানতাকে মেটামার্স বলে। তো গেল, আমরা উদাহরণগুলো দেখে নিলে পারবো। তো এখানে কি সুন্দর এক্সাম্পল, সেটা যে কার্বনের এক্সাম্পল দিচ্ছে, যে এই ক্ষেত্রে এক পাশে একটা মিথাইল, আরেক সাইডে কিন্তু প্রোপাইল, ঠিক আছে, এক পাশে মিথাইল আরেক পাশে প্রোপাইল। আবার এই ক্ষেত্রে দেখতেছি যে দুই পাশে ইথাইল, দুই পাশেই ইথাইল ইথাইল একটা অ্যালকাইল মানে গ্রুপ আছে। আর এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এক সাইডে মিথাইল আর আরেক সাইডে ব্রাঞ্চিং দেখা যাচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে আণবিক সংখ্যাটা মনে রাখতে হবে, এক্সাম্পল মনে রাখতে হবে। আচ্ছা, আর লাস্টে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং যেখান থেকে এইচএসসি তে সিকিউ আসে, মানে মোটামুটি বলা যায় যে সবথেকে ইম্পর্টেন্ট গাঠনিক সমানতার ভিতর থেকে, সেটা হচ্ছে টটোমারিজম। আচ্ছা, টটোমারিজমের ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা কাদের ক্ষেত্রে হইতে পারবে, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে, এটা কাদের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনদের ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, এখানে যে এক্সাম্পল দিয়েছে এটা হচ্ছে কিটোন দিয়ে বুঝাইছে, বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে সম্ভব। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপের সাথে যে সকল কার্বন থাকে, কি বলা হয়েছে, ফাংশনাল গ্রুপের সাথে যে সকল কার্বন থাকে, সেই সকল কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং প্রতিটা আলফা কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে দেখতেছি দুই সাইডে দুইটা আলফা কার্বন আছে, এবং আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন গুলো আছে। তাহলে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপ যেটা কিটোন, এই ক্ষেত্রে এখান থেকে কিটোনের সিও ডাবল বন্ডের থেকে একটা বন্ড ভাঙবে, এবং সেই বন্ডটা হাইড্রোজেনের সাথে হবে, এবং হাইড্রোজেনের সাথে কার্বনের এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে ওভারঅল আমরা যে জিনিসটা পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইনল পাচ্ছি। কিভাবে পাচ্ছি, এখানে যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ভেঙে গেছে, তাহলে কার্বনের যে হাতটা খালি হয়ে গেছে, সেটা ওই কার্বনের সাথে ডাবল বন্ড করবে, এবং ওই কার্বনের কিন্তু একটা হাত খালি হয়ে গেছে, কিভাবে, কষে অক্সিজেনের সাথে ডাবল বন্ড থেকে একটা বন্ড ভাঙছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা দেখছি যে একটা ব্যালেন্সিং এর একটা ব্যাপার ট্যাপার আছে। তাহলে এইভাবে হচ্ছে টটোমারিজম হচ্ছে। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য যেটা, আচ্ছা এই পার্টটা তো অবশ্যই জানা লাগবে, যে যা জিনিস যা কাদের ক্ষেত্রে হচ্ছে, যেমন একটি কার্বন, কার্বন আলফা হাইড্রোজেন যুক্ত ইথানল প্রোপানল অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননটা একটু দেখি কিভাবে হচ্ছে, এই যে এটা হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননের ক্ষেত্রে টটোমারিজম প্রদর্শন করা সম্ভব হচ্ছে, কারণ এইটা হচ্ছে তার ফাংশনাল গ্রুপ সিও, এবং এর সাথে যেই কার্বনটা আছে, দুই সাইডে কিন্তু দুইটা আছে, এক সাইডে একটা কিন্তু এইটা, একটা কিন্তু এই যে এই জায়গার যে কার্বনটা, এইটার সাথে এই যে সিও, আরেকটা হচ্ছে এই যে CH3। তাহলে আমরা কিন্তু দেখতেছি দুই সাইডে দুটো কার্বন আছে, বাট এই পাশের কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। ওই হাইড্রোজেনকে রিপ্লেস করে কিন্তু এটা বসছে এসেনশিয়ালি, হ্যাঁ, এই জায়গায় যে একটা হাত ছিল। কিন্তু এই পাশের কার্বনে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখবো যে তিনটা হাইড্রোজেন আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা আলফা
আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে আমরা জানি আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিটোফেনন কিন্তু টটারমারিজম প্রদর্শন করবে। কিন্তু কারা কারা প্রদর্শন করবে না আমরা একটু দেখি। তাহলে এই জায়গায় হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে কারা কারা দিবে। দুইটা কার্বনে আলফা হাইড্রোজেন আছে কি কি, প্রোপানন বিউটানন। তিনটা কার্বনে আলফা হাইড্রোজেন আছে কি কি, অ্যাসিটোফেনন, সরি অ্যাসিটোন, অ্যাসিটাইল অ্যাসিটোন নামক ব্লা 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 ডাইকিটোন। আচ্ছা, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে দেখা যায় না, সেটা হচ্ছে বেনজাল ডিহাইড বা বেনজোফেনন। কেন? আমরা একটু সহজে এটা দিয়ে একটু শেষ করি। বেনজাল ডিহাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি C6H5, C6H5 এবং এই পাশে হচ্ছে CHO, এইটা হচ্ছে কি বেনজাইল ডিহাইড। তাহলে বেনজাইল ডিহাইডের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এইখানে যেই কার্বনটা আছে, হ্যাঁ, নর্মাল বেনজিন কি, নর্মাল বেনজিন হচ্ছে C6H6। তাহলে আমরা একটু দেখি যে এটাতে পার্থক্য কি C6H5 CHO, সেটা হচ্ছে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে এখানে CHO টা যুক্ত হয়েছে। তাহলে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? নাই তো। কজ এখানে আমরা দেখলাম যে ওইখানে হাইড্রোজেনটাকে রিপ্লেস করেই সিএইচওটা বসছে। তাহলে যেহেতু এখানে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে যেহেতু আলফা কার্বন আছে, বাট ওই আলফা কার্বনের যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নাই, তাহলে সেক্ষেত্রে ও টটামারিজম প্রদর্শন করবে না। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল কি বলছে, বেনজোফেনন। বেনজোফেননের ক্ষেত্রে সেম কাহিনী হচ্ছে, এই যে C6H5 আঁকাইলাম আমরা, CO, তারপর হচ্ছে C6H5। তাহলে এই ক্ষেত্রে আমরা সেম কাহিনী দেখতেছি, সেটা কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, রাইট, কার্বনিল। এবং দুই সাইডে আমরা দেখতেছি যে কার্বন কার্বনের সাথে যুক্ত আছে ঠিকই, বাট ওই দুইটা কার্বনের কারণে হচ্ছে কি হাইড্রোজেন যুক্ত নাই। তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ও টটোমারিজম প্রদর্শন করতে পারবে না। তো এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত কথা। এই জিনিসগুলো নিজে নিজে পড়লে আরো বেশি ক্লিয়ার হবে। আপাতত এইটুকুই, আবারও দেখা হবে সামনে।